الله أكبر الله أكبر الله أكبر الله মা রাদেয়া, আজান হচ্ছে, নামাজ পড়তে হবে। জি মা, আলহামদুলিল্লাহ, আমি ফজরের নামাজ পড়তে যাচ্ছি। বাবা ওমর, আজান হচ্ছে, নামাজ পড়তে হবে। মা, তোমরা গিয়ে নামাজ পড়ো, আমি পরে উঠছি। এখন তো মাত্র আজান দিল। আসসালামু আলাইকুম। রাদিয়া কি করছে? ওয়ালাইকুমুস সালাম। রাদিয়া নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছে। মাশাআল্লাহ। আর ওমর কি করছে? আমি ওকে অনেক ডেকেছিলাম, কিন্তু সে আর ওঠেনি। তারপর সে 8টা বাজে ওঠে এখন টিভি দেখছে। বাবা ওমর, তোমার মা বলেছেন তুমি ফজরের নামাজ পড়ো নাই। তাছাড়া এখন তো তুমি 7 বছরের হয়েছ, আর 7 বছর বয়সে নামাজ পড়লে সেটা তোমার জন্য ফরজ। আর তোমার বোন প্রতিদিন ফজরের নামাজ পড়ে, তাহলে সে আল্লাহর কাছে কত প্রিয় হবে। তাই যে সে নামাজ পড়ে আল্লাহকে খুশি করে, আর যে নামাজ পড়ে না সে শয়তানকে খুশি করে। এজন্য তোমায় নামাজ পড়তে হবে। কিন্তু বাবা, সকালে আমি ঘুম থেকে উঠতে পারি না। কারণ তুমি শয়তানের ধোকায় পড়ে যাও। শয়তান আমাদের ঘাড়ে 3টি গিঁট বাঁধে। এই গিঁটগুলো ভেঙে ফেলার জন্য তুমি প্রতিদিন সকালে দোয়া পড়বে, উজু করবে ও নামাজ পড়বে। তাহলে আমি প্রতিদিন সকালে উঠে দোয়া পড়বো, উজু করব, নামাজ পড়বো, ইনশাআল্লাহ। الله أكبر الله أكبر الله أكبر الله বাবা ওমর, আজান হচ্ছে, নামাজ পড়তে হবে। তোমার বোন রাদিয়া উঠে গেছে, তুমিও উঠে পড়ো। হ্যাঁ মা, আমি উঠে পড়েছি। আজকে আমরা সবাই ফজরের নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সবাই ফজর ও জোহরের নামাজ পড়েছি। আজকে আমি তোমাদের নামাজের 5টি ফজিলত বলবো। 1. আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জন। নামাজ হল আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম। নিয়মিত নামাজ আদায় করলে হৃদয় শান্ত হয় এবং আল্লাহর নৈকট্য পাওয়া যায়। 2. পাপ থেকে রক্ষা পাওয়া। নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর নির্দেশ পালন ও নিয়মিত ইবাদতের মাধ্যমে পাপ ধীরে ধীরে দূর হয়। 3. দুনিয়া ও আখিরাতের মঙ্গল। নামাজ শুধু আখিরাতের জন্য নয়, দুনিয়াতেও সুখ ও শান্তি নিয়ে আসে। এটি জীবনের সঠিক পথে চলার দিকনির্দেশ দেয়। 4. সাহস ও ধৈর্য বৃদ্ধি। নিয়মিত নামাজ পালন মানুষকে সময়নিষ্ঠ, ধৈর্যশীল ও নৈতিকভাবে দৃঢ় করে। 5. গুনাহ মাফ হওয়া। হাদিসে আছে, যে ব্যক্তি নামাজ পালন করে তার পাপ ধীরে ধীরে মুছে যায়। কি নিয়মিত নামাজে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন।